সন্ধ্যাকালীন চা নাস্তার আয়োজনে যদি একটা জাল নাস্তার আইটেম থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। এই নাস্তাগুলো যদি আমরা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারি তাহলে আমাদের সময় বেঁচে যায় এবং অতিথি আপ্যায়ন বলেন বা নিজের চা নাস্তা সন্ধ্যাকালীন আয়োজনে বলেন সব কিছুই সহজ হয়ে যায়। তো সেরকম একটা আইটেম নিয়ে চলে আসলাম। আমি আজকে করে দেখাবো জাল সমুচা বা সিঙ্গারা যেটাই বলেন। এই নাস্তাটা বানিয়ে আপনারা ডিপ ফ্রিজে 4 থেকে 5 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। একদম পুর বানানো থেকে শুরু করে A to Z রেসিপিটা শেয়ার করছি। তো প্রথমে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং এখানে চিকেনের কিমাটা দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে বিফ অথবা মাটন যে কোনো কিমা নিতে পারেন। কিমাটাকে নেড়ে ছেড়ে ভালো করে 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়া, আদার গুঁড়া, পেঁয়াজের গুঁড়া এবং কারি পাউডার। দিচ্ছি ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, গ্রিন চিলি সস, সয়া সস এবং স্বাদ অনুযায়ী লবণ। নেড়ে চেড়ে সুন্দর করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হালকা একটু লাল মরিচের গুঁড়া, কালারটা যাতে সুন্দর আসে। নেড়ে চেড়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি যাতে কিমার সাথে সব কিছু ভালো করে সুন্দর করে মিশে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু পানি, কিমাটা একটু সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে ডেকে আমি রান্না করে নিব 3 থেকে 4 মিনিটের মতো। মাঝে মধ্যে 2-3 বার করে একটু নেড়ে ছেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে গিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই পর্যায়ে যে যার পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করে দিতে পারেন। আমি এখানে বাঁধাকপি, গাজর এবং ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। এই পর্যায়ে সবজি দেওয়ার কারণ হচ্ছে সবজিটা একটু আস্তে আস্তে থাকবে, বেশি নরম হয়ে যাবে না। যখন আপনি খেতে যাবেন তখন দাঁতের নিচে এই সবজিটা পড়লে খুবই মজা লাগে খেতে। আর শুরুতে যদি সবজি দিয়ে দেন তাহলে সবজি থেকে পানি ছেড়ে দিবে আর এটা একদম পানি পানি হয়ে যাবে কিমাটা। দিয়ে দিলাম মোজারেলা চিজ এবং কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে আমি পানি দিয়ে মিশিয়ে তারপর দিয়ে দিলাম। তো চিজ যদি কেউ পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন, সমস্যা নেই। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আমার সুন্দর চিকেনের কিমাটা। তো নামানোর আগে অবশ্যই একটু ধনেপাতা দেবেন, এটা দিলে সুন্দর একটা ফ্লেভারও হয়, খেতেও মজা লাগে। তো চিকেনের কিমাটা বানিয়ে ঠান্ডা করে এভাবে বক্সে করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এদিকে আমি সমুচা বা পিঠার জন্য রুটিগুলা বেলে নিচ্ছি। আসলে আমার এই ময়দা মাখানো ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি। আমি প্রথমে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি এবং ওখানে আমি তেল দিয়ে দিয়েছিলাম, স্বাদ মতো লবণ এবং একটু কালো জিরা অ্যাড করে নর্মাল পানি দিয়ে মেখে নিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। বাস এখন বানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে রুটিগুলা বেলে নিচ্ছি। প্রথমে রুটিগুলা বেলে নেবেন, তারপর কেটে নেবেন সাইজ করে এবং সবশেষে পিঠাগুলো বানিয়ে নেবেন, তাহলে কাজটাও সহজ হয়ে গেল, আপনার খুব দ্রুত কাজটা শেষ হয়ে যাবে। আমার সবগুলো রুটি বানানো শেষ এবং আমি সবগুলো সুন্দর করে কেটেও নিয়েছি। এখন আমি সমুচাগুলা বা পিঠাগুলা বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন এখানে আমি খুব সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন আমি চটজলদি পিঠাগুলা বানিয়ে নিচ্ছি। তো কিভাবে বানাচ্ছি, বাসটা কিভাবে দিচ্ছি, এগুলো আসলে ভিডিও দেখে আপনাদের বুঝে নিতে হবে। এখানে মুখে বলার কিছুই নেই, আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। যে কোনো কাজ আপনি যদি মন দিয়ে করেন আর যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন, এটা গ্যারান্টি। মানুষ চাইলে আসলে সব কিছুই সম্ভব, শুধু একটু চেষ্টা এবং ধৈর্য প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে খুব সুন্দর করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। এটাকে আপনারা যেটাই বলেন, পিঠা বা সমুচা বা সিঙ্গারা, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কয়েকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না। কেউ চাইলে এটা রমজানের আগে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। মাশাআল্লাহ, আমার সবগুলো পিঠা বানানো শেষ। এখন আমি এগুলা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। তো আজকে আমি আর তেলে ভেজে দেখাচ্ছি না, এটা দেখানোর কিছুই নেই। আপনারা যে যখন খাবেন তখন ফ্রিজ থেকে বের করে ডুবো তেলে ভেজে খেয়ে নিতে পারবেন। আশা করি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।